নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো মুম্বাই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের দরজায় রীতিমতন টোকা দিতে শুরু করে দিয়েছে যে আমরা হাজির, আমরা প্রস্তুত। ইস্টবেঙ্গল কি প্রস্তুত হতে পারলো এই মুম্বাই ম্যাচের আগে, যেখানে গুরুত্বপূর্ণ প্লেয়াররা ছিটকে গেল এবং তারা কবে মাঠে ফিরবে সেই নিয়ে এখন কেউই কিছু বলতে পারছে না। তো এরকম একটা বড় ধাক্কা আসার পর অস্কার কি জানাচ্ছে, কি পরিকল্পনা মুম্বাই ম্যাচে হতে পারে, কটা পরিবর্তন আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্টবেঙ্গলের বর্তমান যা অবস্থা রয়েছে, পুরোপুরি হসপিটাল হয়ে গেছে। একাধিক প্লেয়ারের চোট আঘাত সমস্যা, তারপর তো কাট সমস্যায় কিছু প্লেয়ার রীতিমতন চাপে রয়েছে, কিছু প্লেয়ার সাসপেন্ড রয়েছে। তো তার মাঝখানেই 31শে জানুয়ারি মুম্বাইয়ের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে কঠিনতম অ্যাওয়ে ম্যাচটা খেলতে হবে। আর এই মুম্বাইয়ের সঙ্গেই কিন্তু এই জানুয়ারি মাসের সাক্ষাৎকারে ইস্টবেঙ্গল কিন্তু পয়েন্ট নষ্ট করেছিল। তো সেই ম্যাচ আর এই ম্যাচের মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ। আমরা এতদিন দেখছিলাম যে মাধি তালাল সে সিজন আউট হয়ে গেছে, সাউল দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছে, মাধি তালালের পরিবর্তক প্লেয়ার এসে সে মোটামুটি ভালো খেলছে। কিন্তু এর মাঝখানেই মুম্বাই ম্যাচের আগে আরও বড় চাপ হয়ে গেছে অস্কারের জন্য। তোমাদের সকালেই জানিয়ে দিয়েছিলাম হিজাজি মাহের, তাকে কিন্তু দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকতে হবে, কারণ তার যেটা ইনজুরি, এখনও পর্যন্ত স্ক্যানের কোনো রিপোর্ট আসেনি, তবুও ধরা যাচ্ছে যে তার সিজন কিন্তু আউট হয়ে যেতে পারে, এরকমটাই ধরা হচ্ছে। তার সাথে সাথে ক্যাপ্টেন ক্লেটন সিলভা, তারও নতুন করে পুরাতন জায়গায় ইনজুরি চাগান দিয়েছে, তো তাকেও কিন্তু অন্তত 5 থেকে 6টা ম্যাচ পাওয়া যাবে না। আর ইস্টবেঙ্গলের হাতে কটা ম্যাচ বাকি রয়েছে? ইস্টবেঙ্গল 17টা অলরেডি ম্যাচ খেলে নিয়েছে, তার মধ্যে যদি 5-6টা ম্যাচ নাই পাওয়া যায় তো তাকেও ধরে নেওয়াটাই ভালো যে সেও কিন্তু সিজন আউট। তো এই দুজন প্লেয়ার কিন্তু থাকছে না। আর লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু ঘরের মাঠে ভালো ফুটবল খেলেছে, কেরালার মতন দলকে ঘরের মাঠে হারিয়ে একটা ছন্দ ফিরে পেয়েছিল। কিন্তু ছন্দ ফিরে পেলেই হবে কি, আবার নতুন করে যে এই সমস্যাগুলো এসেছে, এরপর কিন্তু অস্কারের হাতে অপশান খুব খুব কম। ইন্ডিয়ান প্লেয়ার বলো বা বিদেশি প্লেয়ারের কথা বলো, অস্কার বলে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এর থেকে আর কত খারাপ হতে পারে আমার জানা নেই। যা চলছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এই নিয়েই চলতে হবে, এরকমই অস্কার জানিয়েছে। অস্কার রীতিমতন হতাশ হয়ে পড়েছে যে এই দলটার মানে কোথায় সমস্যা। তো আমি দীর্ঘদিন আগে একটা কথা বলেছিলাম, ক্লাবে কিন্তু একটা সত্যনারায়ণ পুজো দেওয়া দরকার। এত পরিমাণে কি করে প্লেয়ারদের ইনজুরি হচ্ছে, কার নজর লাগলো সত্যি জানা নেই। তো যাই হোক, সেই সব বিষয় বাদ রেখে যদি আমরা মুম্বাই ম্যাচের পরিকল্পনা নিয়ে কথা বলি, আগামীকাল কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে টিম রওনা দিচ্ছে। আজকে শেষ অনুশীলন করা হয়ে গেছে হয়তো, এবং সাংবাদিক সম্মেলন করেই কিন্তু এখান থেকে মুম্বাইয়ে রওনা দিতে চলেছে ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গলের যেটা লাস্ট ম্যাচ গিয়েছিল ভালো গিয়েছিল, এবং সেই প্লেইং ইলেভেনে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসবে। গোলকিপারে অবশ্যই প্রভসোগন সিং গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু একটা আবার চেঞ্জ হতে চলেছে, একটা নয় দুটো চেঞ্জ হতে পারে, কারণ তোমরা সকলেই বুঝতে পারছো যে যেহেতু হিজাজি মাহের নেই, সেই জায়গায় হেক্টরকে খেলানো হবে। এবার হেক্টর লাস্ট ম্যাচেও কিছু মিনিট গেম টাইম পেয়েছিল, এখন অনেকটা সুস্থ, পুরোপুরি 90 মিনিট খেলার জায়গায় নেই, তবুও তাকে আজ নামতে হবে মুম্বাই ম্যাচে, কিচ্ছু করার নেই। তো তাকে নামতে হবে। তার সাথে সাইড ব্যাকে লাস্ট ম্যাচে খেলেছিল জিকসান, তাকেও কাট সমস্যায় পাওয়া যাচ্ছে না। তো জিকসানের পরিবর্তক খুঁজতে হবে অস্কারকে। অনেকগুলো প্লেয়ারকে প্রস্তুত রাখা হয়েছে। মাঝ মাঠে যদি আমরা কথা বলি, তো মাঝ মাঠে ক্লেটন সিলভা, সে কিন্তু কিছুটা অ্যাটাকিং মিডিও বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলছিল, সেও ছিটকে যাচ্ছে, তার পরিবর্তন খুঁজতে হবে। তো লাস্ট ম্যাচের থেকে এই ম্যাচে প্রথম 3টে পরিবর্তন আগে দরকার, তারপর পরিকল্পনা আলাদা হবে। তো যদি আমরা কথা বলি যে কি পরিকল্পনায় মুম্বাই ম্যাচ যেতে পারে অস্কার, সেক্ষেত্রে গোলকিপারে অবশ্যই নো ডাউট গিল শুরু করবে। ডিফেন্স লাইনের দিকে তাকালে লালচং নুঙ্গার সঙ্গে হেক্টর ইউজ থেকেই কিন্তু সেন্টার ব্যাকে রাখা উচিত। এছাড়া অপশান নেই, আনোয়ার নেই যে অল ইন্ডিয়ান ডিফেন্সে যাবে, সেই অপশানটা নেই। তো এই জায়গাটায় কিন্তু এরকম একটা ডিফেন্স লাইন হতে পারে। সাইড ব্যাকে কিন্তু নিশু কুমার লেফট ব্যাক রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে। নিশু অনেকটাই ফিট হয়ে উঠেছে, তো নিশু
নিশুকে একটা সাইড ব্যাকে রেখে অপর দিকে লেফট ব্যাক পজিশনে মার্ক জোথান পুইয়া, যে কিন্তু লেফট ব্যাক পজিশনে আইএসএল এর প্রথম দিকে খেলছিল এবং তার আগেও ভালো খেলছিল, তো তাকেই হয়তো লেফট ব্যাক পজিশনে ব্যবহার করা হবে, নিশুকে রাইট ব্যাকে ব্যবহার করা হবে। এরকম একটা ডিফেন্স লাইন হতে পারে। মাঝ মাঠের দিকে তাকালে সৌভিক চক্রবর্তী সে থাকছে, তার সাথে সাথে নাওরেম মহেশ সিং মাঝ মাঠে কিন্তু লাস্ট দুটো ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে, তো মহেশকেই মাঝ মাঠে সৌভিকের পাশে বক্স টু বক্স মিডফিল্ডের দায়িত্ব নিতে হবে। তার উপরে কিছুটা ফলস নাইন হিসাবে ডিয়ামান্টাকোসকে ব্যবহার করতে হবে, কারণ ডিয়ামান্টাকোস সিঙ্গেল স্ট্রাইকারে গিয়ে কোনোদিনই বল পাবে না, নিজে থেকে তাকে বল নিয়ে গিয়ে খেলতে হবে। তো সেই জায়গায় ডিয়ামান্টাকোসকে ওই ওই জায়গাতেই নিয়ে আসতে হবে, ক্লেটনের জায়গাটায়। আর দুটো উইংয়ের দিকে কথা বললে একদিকে ভিষ্ণু দারুণ খেলছে, অপর দিকে রিচার্ড রয়েছে, ভিষ্ণু রিচার্ড দুটো উইং সামলে দেবে। আর আপ ফ্রন্টে প্রথম থেকে ডেভিডকে শুরু করানো উচিত, প্লেয়ারটা ভাই গোল করতে পারে। আর যাই হোক, ডিয়ামান্টাকোসের মতন অল্পতেই হতাশ হয়ে পড়ে না, শেষ পর্যন্ত চেষ্টা করে, বল উইন করার চেষ্টা করে এবং গোলও করতে পারে। ডিয়ামান্টাকোস 13 ম্যাচে 3টে গোল 1টা অ্যাসিস্ট, আর ডেভিড 11 ম্যাচে পুরোপুরি গেম টাইম নাও পেয়ে সে কিন্তু 3টে গোল মেরে দিয়ে বসে রয়েছে। তো ডেভিডকে কিন্তু সবার আগে ফার্স্ট 11-এ এনে ডিয়ামান্টাকোসকে কিছুটা তলার দিক থেকে যদি খেলানো হয়, হাতে 3জন বিদেশি আর অপশান নেই, এই রকম একটা পরিকল্পনায় যেতে পারে। এবার অস্কার কিন্তু বেশ কিছু অন্য প্লেয়ারদের তৈরি রাখছে, বিশেষত চাকু মান্ডিকে খুব ভালোভাবে প্রস্তুত রাখা হচ্ছে। প্রভাত এবং রাকিব কিছুটা সুস্থ, পুরোপুরি সুস্থ নয়। এছাড়া কিন্তু যদি আমরা কথা বলি সেক্ষেত্রে সায়নকে কিন্তু একটু আলাদা পজিশনে ব্যবহার করতে পারে, সায়নের দিকে আলাদা করে নজর থাকবে। এছাড়া চাকু মান্ডি রয়েছে, মনতোষ চাগলাদার রয়েছে, এই অপশানগুলো ভাবতে পারে। এবার কিন্তু যারা অপশান রয়েছে তাদের দিকে একটু নজর দিতে হবে অস্কারকে, মানে পরিচিত কোনো নাম না হলেও এই ছোট ছোট যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে, মানে ছোট প্লেয়ার বলতে কেউই ছোট নয়, মানে যারা সেইভাবে গেম টাইম পায় না, বেঞ্চে থাকে, তাদের কিন্তু একটুখানি পরিকল্পনার মধ্যে এনে চালাতে হবে, এছাড়া কিছু করার নেই। আর ম্যানেজমেন্ট পরিবর্তন নিয়ে ভাবছে বা কি হচ্ছে সেই সমস্ত আপডেট যদি আসে অবশ্যই তোমাদের জানাবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।